সকালে ঘুম থেকে উঠে একটুখানি রাস্তা দিয়ে আমি হাঁটতে গিয়েছিলাম। আর আমি আমার বোন দুজন মিলে হাঁটতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমাদের পাশের বাড়িতে আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু এই ফ্লাওয়ার্সগুলো লাগিয়েছিল, কিন্তু তখন এত সুন্দর করে ফ্লাওয়ার্সগুলো ফোলেনি, ফুলগুলো ফোটেনি। আর এখন দেখতে পাচ্ছি এত সুন্দর করে ফুলগুলো ফুটেছে। এগুলো কিন্তু খুব যত্ন সহকারে লাগানো, খুব যত্ন হয়, তাতে যত্ন করা হয়। তার জন্য কিন্তু এগুলো তুমি দেখবে যে কোনো জিনিসে একটু যত্ন করবে সেই জিনিস কিন্তু তোমাকে হাসি খুশি রাখে। তো সে তেমনটাই এই গাছগুলোতে কিন্তু খুব যত্ন করেছি, খুব যত্ন করে, তাই গাছগুলো কিন্তু খুব হাসি খুশি আর আমার দেখে ভীষণ ভালো লাগছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বৃষ্টি ভেজা দিনে নিজের বাড়িতে আজকে তৃতীয় দিন। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, সেভাবে রৌদ্র নেই, সেভাবে বৃষ্টিও নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আর আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে তুমি দেখতে পাবে এইরকমই ওয়েদার থাকে। গরম গরম জিনিসটা কিন্তু কমই লাগে, ম্যাক্সিমাম টাইম কিন্তু ঠান্ডাটা কিন্তু থাকে। এই যে ওয়েদারটা আজকে দেখতেই পাচ্ছ, আজকে মাসখানেক হলো এরকমই রয়েছে ওয়েদার। তোমার বৃষ্টি, রৌদ্র, একটু একটু রৌদ্র, তারপর মেঘলা মেঘলা দিন এরকমই কিন্তু রয়েছে। আর আমি যখন প্রথম দিন এসেছিলাম 9 তারিখে, 9 তারিখে কিন্তু অনেকটা ঠান্ডা ছিল। আমি এখানে এসে কিন্তু সোয়েটার পরতে বাধ্য ছিলাম। এখানে এসে কিন্তু আমাকে সোয়েটার পরতে হয়েছিল, এতটাই ঠান্ডা ছিল। আমি সোয়েটারও পরেছিলাম। দ্বিতীয় দিন একটু রৌদ্র ছিল, আজকে আবারও সেই মেঘলা মেঘলা দিন। আজকেও কিন্তু দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা দিন। তো যার জন্য আজকে তাও এখনও কিন্তু সোয়েটার পরিনি, সেভাবে ঠান্ডা ততটাও লাগছে না। ঠান্ডা লাগলে কিন্তু আবারও সোয়েটার পরতে হবে। তো আমাদের এখানে কিন্তু প্রায় সময় কিন্তু এরকমই থাকে, যার জন্য ভালো লাগে। গরম জিনিসটা আমরা কিন্তু কমই উপভোগ করি, আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ঠান্ডাটাই কিন্তু উপভোগ করি। আর আজকের ভিডিওটা শুরু করব তোমাদের কাছে খুব নতুন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। নতুনত্ব বলতে আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে, যেগুলো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব আমি থাকাকালীন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের সারাটা দিন নিজের বাড়িতে কিভাবে কাটালাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দিয়া সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি, ঘুম থেকে উঠে বলতে অনেকক্ষণ উঠেই দেখি আমি যে নিজের টেবিলটাকে কিন্তু নিজে গুছিয়ে নিয়েছে। ও কিন্তু প্রায় অনেকটা সকালে উঠেছে আজকে, আর উঠে কিন্তু নিজের টেবিলটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এই যে ফুলের টবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্য রুমে ছিল, ও এনে কিন্তু নিজের টেবিলে সুন্দর করে রেখে দিয়েছে। আর দাবি করছে এটা নাকি ওর টেবিল, ওইখানে কিছুই রাখতে দেবে না, সেরকমটা দাবি করছে। চলো, বাচ্চা মানুষ, কিছু না। তো এবার মা সকালের খাবার বানাবে। আজকে বিট আর আলু টুকরো টুকরো করে কিন্তু মা এখানে কেটে কুটে ধুয়ে কিন্তু রেখেছে। মা বলছে এটা দিয়ে ফ্রাইড রাইস করতে লাগে, ফ্রাইড রাইস করার জন্য বলছিল মা। আর যেহেতু বিট দিয়ে কিন্তু কোনোদিনও ফ্রাইড রাইস খাইনি, মা বলছিল আজকে করে দেখ, খেতে কিন্তু ভালো লাগবে। তো তারপর এটা দিয়ে আমাকে বললো করে দেখ, তার জন্য আমি করলাম। ধর বিট আলুটাকে যেভাবে ভাজা করি আমরা সব সময়, সেভাবে কিন্তু ভাজা করেছি, করে কিন্তু ভাতটাকে দিয়ে সুন্দর করে কিন্তু সব কিছু দিয়ে, নুন হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু এটাকে কিন্তু ফ্রাই করেছি। তো এভাবে খেলাম, ভালোই লাগছিল, খারাপ লাগেনি, খুবই ভালো লাগছিল। আর টুকটুক করে একটু একটু করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি ভেজা দিন। তো বাইরে কিছু কাপড় জামা মেলা ছিল, সেভাবে রৌদ্র নেই, একটু একটু করে বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা ভালোই লাগছে, খারাপ নয়। বেশি রৌদ্র দিলেও ভালো লাগে না, বেশি বৃষ্টি দিলেও ভালো লাগে না, এরকম একটা ওয়েদার। আর কিন্তু ঠান্ডাও ছিল, কিন্তু তাও সেই কমই ঠান্ডা ছিল, সেই অনুযায়ী ততটাও ঠান্ডা ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ দিয়া, ওর যত বদমাশি। যেহেতু এখন স্কুল তো বন্ধ, তোমার অ্যাডমিশন হয়ে গিয়েছে, স্কুলটা কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি। যেহেতু বাড়িতে রয়েছে, কি করবে, হয় ফোন দেখা, না হয় খেলাধুলো করা, এগুলোই চলতে থাকে। আর বাচ্চা মানুষ, এগুলোই চলতে থাকে, কি আর করবে। আর এই জিনিসটা জানো তো, আমরা কিন্তু খুব ভীষণভাবে মিস করি এই জিনিসটা। আগে কিন্তু এরকমটা কিন্তু আমরাও খুব করতাম, আমিও খুব করতাম এই জিনিসগুলো বাড়িতে থাকাকালে। আমি তো অনেকটা বড় হয়েও কিন্তু আমি এই ছোটো ছোটো বাচ্চাদের মতো কিন্তু করেছি। আর আজকে দেখতেই পাচ্ছ, যেহেতু ওয়েদারটা আজকে খুবই মেঘলা মেঘলা, তারপর কিন্তু হাওয়াটাও কিন্তু খুবই আসছে জোরে জোরে। গাছপালাগুলো কীভাবে নাড়াচাড়া করছে দেখতেই পাচ্ছ তোমরা।
তারপর আমাকে দিয়া বলল, চল আগে আগে যেভাবে আমরা এরকম খেলতাম তো সেটা আজকে একটু আমরা করি। আগে দিয়ার সাথে এরকম খেলেছি অনেকবারই, তো তাই এবারও বলল যখন, তো ওর সাথে কিন্তু এটাই করছি। কিন্তু করে করে দেখি অত সুন্দর বিন্দাস ঘুরতে পারছে, কিন্তু আমি পারছি না। আমি এক 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 দুবার রাউন্ড করে আমি কিন্তু আর পারছি না, আমার প্রায় মাথাটা কিন্তু ঘুরিয়ে যাচ্ছিল। আমি কিন্তু একটুও পারছিলাম না। আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু অনেক দিন করিনি তাই। আর এগুলো কিন্তু আগে একটা সময় কিন্তু খুবই করতাম, এখন আর সেভাবে করি না, তাই হঠাৎ করে কিন্তু হয়ও না। খুবই ভালো লাগে ও যেভাবে ঘুরছে, ও তোমার উঠোনে দাঁড়িয়ে যেভাবে ও ঘুরছে জোরে জোরে করে, এরকমটা কিন্তু আগে আমরা খুব করেছিলাম। আর তখন ভালো লাগছিল, খুবই দৌড়াদৌড়ি এইসব কিন্তু চলছিল আমাদের বাড়িতে, আমাদের এগুলো আমরা কিন্তু করতেই থাকতাম। কিন্তু এখন আর সেভাবে হয় না, করি না, পারি না করতে এখন আর। তো তবুও ইচ্ছে হয় আগের মতো করে একটু এনজয় করা জিনিসগুলোকে, সব জিনিসগুলোকে, কিন্তু এখন সেভাবে পারি না। আর তাই ভালো লাগে না, কি আর করব। আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা ওয়েদার, আর খানিকটা বৃষ্টিও পড়ছে টুপটুপ করে। তাও আমরা বেরিয়ে পড়েছি আজকে দু বোন মিলে পার্লারে যাব বলে। পার্লারে যাওয়ার একটাই কারণ, আজকে আমি চুল কাটবো। আমি অতদিন ধরে ভাবছি চুল কাটবো চুল কাটবো, আমার চুলটা কিন্তু ভীষণ লম্বা হয়েছে, এবার আমাকে চুলটা কাটতেই হবে। তো ভাবতে ভাবতে আজকে বললাম না, আজকেই যেতে হবে। তো আজকে যাচ্ছি চুল কাটতে, বেরিয়ে পড়লাম দুজন মিলে। ওকে সাথে করে নিয়ে নিলাম, চল আমার সাথে। আমি একা একা যাবো, ভালো লাগছে না বলে ওকে সাথে করে নিয়ে নিলাম। তো এবার আমরা যাব পার্লারে। আর এখন যেহেতু চৈত্রী মাস, আর চৈত্রী মাসে কিন্তু আমাদের এখানে কিন্তু মাসের শেষে কিন্তু চৈত্রী পুজো হয়। চৈত্রী পুজোটা কিন্তু বেশ সুন্দর করে হয়, তার জন্য কিন্তু ঘরে ঘরে কিন্তু এভাবে শিব গৌরী এভাবে সেজে গুজে কিন্তু চাঁদা তোলার জন্য কিন্তু ঘরে ঘরে কিন্তু বেরিয়ে পড়ে। এভাবে নাচ গান একটু করবে, তারপর চাঁদা নেবে, নিয়ে কিন্তু পুজোটা করা হয়। তো ইতিমধ্যে কিন্তু পার্লার থেকে চলে আসলাম, চলে আসার পর দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কিন্তু অনেকটা লেন্থ ছিল, যেটা কিন্তু শর্ট করা হয়েছে প্রায়। হেয়ারটা যখন কাট করেছিলাম আমি প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম, আমি বলেছিলাম এরম কতটুকু ছোটো করে দিয়েছো, আমি তো লেন্থ রাখতে বলেছিলাম। তারপর বাড়িতে এসে দেখার পর ভাবছি না ঠিকই আছে, এমনি তো লেন্থ খুব তাড়াতাড়ি কিন্তু আমার হেয়ারটা কিন্তু লেন্থ হয়ে যায়। তো চলো ঠিক আছে, একটু লেয়ার কাট করলাম। আর খুব অনেক দিন হয়েছে, অনেকটা লেন্থ তো হেয়ারটা, যত্ন সেভাবে কিন্তু নিতে পারি না, খুব কষ্ট হয় চুল, অনেকটা লেন্থ চুল শ্যাম্পু করা, তারপর ভীষণ লেন্থ ছিল। তোমরা দেখতে পাচ্ছ কোমর পার করা ছিল কিন্তু আমার চুলের লেন্থ। তো তাই আমি অনেক দিন ধরে কিন্তু ভাবছি কাটবো বলে, তাই কিন্তু আজকে ফাইনালি কাটিং করলাম। যেহেতু বিয়ের 1 বছর না হলে নাকি হেয়ার কাট করা যায় না, তো তাই আমার কিন্তু করা হয়নি। আর 1 বছর যখন পার হলো, তখন থেকে আমি আজকে কাটবো কালকে কাটবো, আজকে কালকে কাটবো বলে কখনো কাটা হয়েই ওঠে না। তাই ফাইনালি আজই কাটলাম, তারপর দুটো ছবি তুললাম। কেমন লাগছে আমাদের ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না।